এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেদিকে নজর রাখতেই হচ্ছে, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনারা দেখছেন সেই দৃশ্য। অহংকার, এরা ক্ষমতায় এসে বাংলাকে কি করবে, কি করতে চায়? অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম। মাথা কোন জায়গাটায় লেগেছে? আমার মাথায় লেগেছে, হাতে লেগেছে, বেশি মাথায় কম লেগেছে, হাতে বেশি লেগেছে। আঙুলে লেগেছে, আমার হাতে লেগেছে। করতে পারে এইভাবে? পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কে অধিকার দিল? রাজ্যকে মরুভূমি বানাতে যায় সন্ত্রাস। আমি যাচ্ছিলাম, গাড়ি ভাঙচুর করেছে। মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্পাদক উত্তম পাল। তার কাছ থেকে জেনে নেব বাকিটা। উত্তম, ঠিক কি অভিযোগ, এখন কি পরিস্থিতি? আজকে ইটাহারের তৃণমূল প্রার্থী সে রায়গঞ্জ পলিটেকনিক থেকে উইনিং সার্টিফিকেট নিয়ে যখন উনি বাড়ি যাচ্ছিলেন, অর্থাৎ ইটাহারের দিকে রওনা হচ্ছিলেন, তখন রায়গঞ্জ পলিটেকনিকের সামনেই বিজেপি সমর্থকরা তাকে দেখে বাংলা স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ পলিটেকনিকের সামনে বেশ কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এরপর তিনি সেখান থেকে রায়গঞ্জ কলেজ পাড়ার মোড়ে যাওয়ার পরেই তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ এবং ইট দিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়। তার অভিযোগ যে বিজেপি সমর্থকরা তাকে দেখে জয় বাংলা স্লোগান, জয় শ্রীরাম স্লোগান এবং বিভিন্নভাবে কটূক্তি করতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে এরপরে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ। কিছুক্ষণ তার অভিযোগ যে এখানে বিজেপি সমর্থকরা তাকে লাঞ্ছিত করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে, তার গাড়িতে বেশ কিছু ইট মারেছে, তিনি শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, সেখান থেকে তাকে উদ্ধার করে ইটাহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এটা রায়গঞ্জ কলেজ পাড়া মোড়ে তাকে দেখে বেশ কিছুক্ষণ জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এরপরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে ইটাহারের দিকে রওনা দিয়েছে। অনেক ধন্যবাদ উত্তম, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনারা দেখছেন সেই দৃশ্য। আমি বেশ সুন্দরভাবে যাচ্ছি।
গ্রামের রাজত্ব মনে করিস, ক্ষমতায় না আসতে এত বড় অধ্যত্ত, অহংকার। এরা ক্ষমতায় এসে বাংলাকে কি করবে, কি করতে চায়? অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, নিগৃহীত করতে চায় মানুষকে। আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম। মাথা কোন জায়গাটায় লেগেছে? আমার মাথায় লেগেছে, হাতে লেগেছে বেশি। মাথায় কম লেগেছে, হাতে বেশি লেগেছে। সেই মেন গেট থেকেই জয় শ্রীরাম নিয়ে উত্তক্ত করছে। আমরা কিচ্ছু বলিনি। আমার কর্মীকে আমি সহনশীলতার সহিত নিয়ে যাচ্ছি। তারা জিতেছে, আনন্দ করুক। তারা কি ভাষায় আনন্দ করবে, তাদের চলন বলনে কিরকম করবে, করতে পারে, আমার আপত্তি নেই। আমি কলেজ মোড় পার হচ্ছি, একজন হঠাৎ করে এসে মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে বিজেপির কর্মী 2-3 জন ধাওয়া করে, একজন এসে গাড়িতে আক্রমণ, গাড়ি ভাঙচুর করলো, আমার হাতে লেগেছে। তারপরে সে তাকে দৌড়ে যে সবাই ধরলো, পুলিশকে তুলে দিল, পুলিশ তাকে ছেড়ে দিল। এই বিজেপি কি চাই? তারা নাই আজকে রাজ্য জিতেছে, কটা সিট বেশি পেয়েছে, তার মানে রাষ্ট্র বিজয় করে নিয়েছে, মগের মুলি গ্রামে রাজত্ব পেয়েছে। তা হতে দিব না আমরা। কি কারণে আমাকে আক্রমণ করলো, গাড়ি ভাঙচুর করলো? আমি তো বেশ যাচ্ছিলাম। তারা আনন্দ করছে, করুক, কোনো ডিস্টার্ব দিতে চায় না। উল্টে আমার কর্মীকে বললাম, চলুন বাড়ি চলো, সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি। সে আমাকে অতর্কিত হামলা মুর্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়ে গাড়ি ভাঙচুর করে, ওটা গাড়ি ভাঙচুর করলো। তারপর আমার হাতে লেগেছে। গাড়ি ভাঙচুর হঠাৎ করে অতর্কিত হামলা, মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়েছে। আমরা কি এখানে কি রাষ্ট্র বিজয় করে নিয়েছি কি মনে করেছে? জিতে জমিদারি পেয়েছে। অভিযোগ জানাবেন? হ্যাঁ, অভিযোগ নিশ্চয় আমি এসপি সাহেবকে বললাম, প্রশাসনকে বললাম, ইলেকশন কমিশনকে জানাবো কি কারণে অতর্কিত হামলা করলো। তাকে যখন আমার কর্মীগুলো নেমে আমাকে এখানে যেভাবে হামলা শুরু করেছিল, প্রাণে মারার একটা পরিস্থিতি এখানে শুরু হয়েছিল। আমার কর্মীগুলো দৌড়িয়ে পিছনে ছিল, তারা ধরেছে, পুলিশকে তুলে দিচ্ছে, পুলিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কি কারণে পুলিশ ছাড়লো? কি করতে চাই তারা? তার রাজ্যটাকে সন্ত্রাস করতে চাই, ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করতে চাই। কি করবেন? শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা জিতে এসে। তারা রাজ্য কি করে চালাবে? আজকে যদি জিতার মুহূর্তে সরকারি ভাবে এখনো তারা রাজ্য গঠন করতে পারেনি। যারা জিততে আজকে সন্ত্রাস, ভয় ভীতি, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, রাজ্যকে এরা মরুভূমি করতে চায়, সন্ত্রাসের আতুরঘর করতে চায়, তারা আখড়া বানাতে চায়। এখানে কি রকম পরিবেশ সৃষ্টি করেছে, ভয়াবহ পরিবেশ। আমাদের কর্মীরা ভয় ভীত হয়ে যাচ্ছে। আমি তবু বলেছি যে চলো ঠান্ডা মাথায়, চলো সহনশীলতা, ধৈর্যশীল আমরা যাব। তারা জিতেছে, তারা আনন্দ করুক। কি ভাষায় করবে, তাদের কি পরিচয়, তাদের পার্টির, তারা সর্বভারতীয় দল, এই তাদের আচরণ, অসভ্যতা, অভদ্রামি। আমি একজন রানিং এমএলএ আছি, আজকেও জয়ী হয়েছি। তা আমরা তো করি না, আমি তো বাইরে দিয়েছি সহনশীল, ধৈর্যশীল রাখার জন্য আমার এলাকার মানুষকে। আমরা একে অপরের প্রতি আমরা সম্মান জানাতে চাই। এখানে জিতে মানে বিজেপি মনে করছে রাষ্ট্র বিজয় করে নিয়েছি। তারা ক্ষমতায় না আসতেই, সরকার ভাবে ক্ষমতায় না বসতে এই আচরণ তাদের এই কর্মীদের এই নিকৃষ্টতম আচরণ, জঘন্যতম আচরণ কি করে করতে পারে? আমরা সারাদিন কাউন্টিং এ আছি। আমরা এখন উইং সার্টিফিকেট বেশ যাচ্ছিলাম, তারা গেট থেকে শুরু করেছে। আমি চুপচাপ সহ্য করে আমাদের কর্মীগুলোকে পার করেছি। তারপর আমি একা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তারা কি করে আক্রমণ করলো, ইট নিয়ে, পাটকেল নিয়ে, বাস নিয়ে, হঠাৎ করে চমকে মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে আক্রমণ। অভিযোগ আরে মানুষ জয়ী করেছে আমাকে। তোমার রাগ গোসা ওই মানে কিছু যায় আসে না। তুমি তোমার এটা আরে পরাজিত হয়েছো, বারবার পরাজিত হবা, 100 বার পরাজিত হবে। এরকম করলে বিজেপি পার্টি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তারা এখানে কি পরিবেশ সৃষ্টি করছে? হ্যাঁ, গণনা কেন্দ্রে 100 মিনিট পুলিশ ছিল। আমি গাড়ি আস্তে করে নিয়ে যাচ্ছিলাম, অতর্কিত হামলা, বাস নিয়ে, ইট নিয়ে, পাথর নিয়ে গাড়ি ভাঙচুর করেছে, পুরো আমার হাতে লেগেছে। আমি বেঁচে গেছি। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে অভিযোগ জানালাম। আমি এখন অভিযোগ জানিয়ে এখান থেকে যাব। কি আরম্ভ করেছে তারা সরকারি ভাবে ক্ষমতায় না এসে, এই আচরণ তাদের কি মনে করছে? তারা রাজ্যকে তারা এখানে কি মরুভূমি বানাবে? এখানে আমরা এর ব্যবস্থা নেব। প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা প্রশাসনকে যোগ্য নিরপেক্ষ বিচার আমরা চাই। আর পুলিশ কেন তাকে ধরে ছেড়ে দিল, তার পুলিশকে জবাব দিতে হবে। আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম। মাথা কোন জায়গাটায় লেগেছে? আমার মাথায় লেগেছে, হাতে লেগেছে বেশি। মাথায় কম লেগেছে, হাতে বেশি লেগেছে। আঙুলে লেগেছে, আমার হাতে লেগেছে। করতে পারে এইভাবে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে? কে অধিকার দিল? রাজ্যকে মরুভূমি বানাতে যায় সন্ত্রাস। ঠিক আছে।
কথা বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? ট্যান ট্যান ট্যান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বালিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।